ভেতরের খবর জানেন না বলে দাবি করলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তার দাবি, দিদি আর মোদির বিরুদ্ধে আগের মতন সোচ্চার হন। এদিন নাম না নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিরাচরিত ঢঙে আক্রমণ করেন প্রদেশ কংগ্রেসের সভাপতি। পুলিশের কোলে বসে যারা অত্যাচারী হয় তারা তো প্রকৃতপক্ষে কাপুরুষ হয়। কাপুরুষ বলে পুলিশের সাহায্যে তারা বড় হতে চায়। কাপুরুষ বলে পুলিশের কোলে দোলে আর এলাকায় তোলা তোলে। তো স্বাভাবিকভাবেই তাদের এখন ভয় তো ঢুকেছে। কোথা থেকে কী হয়, ওদিকে অনুব্রত তাকে দেখছে, তার কোনো এদিক ওদিক হচ্ছে না। তার মেয়েকে নিয়ে, পরিবারকে নিয়ে তিহার জেলে বসে আছে, কেউ তার খোঁজও নিচ্ছে না। দিদির তো রাজনীতিটা কি, ইউজ অ্যান্ড থ্রো। এই শাহজাহান 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 দুদিন পর বলে চিনি না। আমি তো আগেই বলেছিলাম তাড়িয়ে দাও। আমি হ্যাঁ বললাম বলেই তো সিবিআই হাতে গেল। কত বাহানা হবে। শাহজাহানকে দুদিন পর দিদি ইউজ অ্যান্ড থ্রো করার মতো ডাস্টবিনে ফেলে দেবে। আর দিদি মোদির শ্যুট করছে না, এই ওকে বলবে, সে তাকে বলবে। তবে দিদির পাতলা কিন্তু সেই আর তেজ কমে গেছে মোদির বিরুদ্ধে। মোদির বিরুদ্ধে দিদির ভাষণে সেই তেজ হাওয়া হয়ে গেছে, বাষ্পীভূত হয়ে গেছে। अंदर की बात क्या है मुझे पता नहीं।